এই যে আমার হাতে দেখছো, এটা কাতলা মাছের ডিম বাজার থেকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে এবার আমি এটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি, আর একটু বেসন আর আদা জিরে গরম মশলা বেকিং পাউডার বেকিং সোডা আদা দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেলও গরম হয়ে গেছে। এবার কিন্তু একটু লেবু টিপে দেবো, একটু লেবু দিলে না একটা আষ্টে গন্ধ বেরোয়, ওই গন্ধটা আর বেরোবে না। খেতে কিন্তু এটা চায়ের সঙ্গেও খাওয়া যায়, এটা বড়ার ঝোল করেও খাওয়া যায়, শুধু বড়া গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়, অনেকভাবেই এটা কিন্তু খাওয়া যায়। তা বড়াটা আমি আজকে তো তেলের মধ্যে সব কেটে কেটে দেব, দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। পুরো রেসিপিটা দেখতে থাকো কীভাবে রেসিপিটি বানাবো। এই ভিডিওটি একটু কিন্তু বড় হবে, সঙ্গে থাকবে, স্কিপ করে চলে যাবে না। বড়াগুলো সব কেটে দেয়া হয়ে গেছে। এবার আমি এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো বেশ ছোট ছোট করে কেটেছিলাম, বেশ বড় বড় হয়েছে। একটু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া ছিল, একটু শক্তও হবে, আবার বেশ ফুলেও উঠেছে। বড়াগুলো সব কিন্তু ভেজে রেডি করে নিয়েছি, অনেকটাই কিন্তু হয়েছে, 2 খোলা ভেজেছিলাম। এবার আমি পরে চলে যাব। দেখো কি করছি, তাওয়াতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা জিরে ধনে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একটু টমেটো, আর এখানে একটা ছোট ছোট করে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে বাটা পেস্টটা তুলে দেব, সব কিছু মশলা দিয়ে বেশ ভালো করে এটা দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে। এই মশলা দিয়ে এইভাবে ভালো করে রান্না করলে খেতে কিন্তু মাছের ঝোল রেখেও কিন্তু খেতে ভালো লাগে। মানে মাছের ঝোল রেখে কিন্তু যদি মাছের ঝোল আর এটা এই রেসিপিটি হয়, কিন্তু মাছের ঝোলটা রেখে এটা কিন্তু খাবে, খেতে কিন্তু দারুণ হয়। এবার বেশ ভালো করে দেখো কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি কিন্তু জল দিয়ে দেব, অল্প করেই রান্না করছি, বেশি রান্না করছি না। জলটা দেয়া হয়ে গেছে, আর আলুটা তো সিদ্ধ হয়ে আছে, বেশি সময় ফুটবে না, অল্প একটু ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে, আর ডিম তো সবসময় পাওয়া যায় না, সব মাছের ডিম কিন্তু খেতে ভালো লাগে না, এই যে কাতলা মাছের ডিমটা খেতে কিন্তু ভালো হয়। কিছু বড়া রেখে দিলাম, আর কিছু বড়া ঝোলে দেব। বড়াটা কিছুটা গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, আর এই ঝোলে দিয়ে কিছু ঝোলে ফুটে গেছে, এবার কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবে। আর তোমাদের যদি কোনো রান্নার পছন্দের থাকে আমার কাছে